এখানে জমা করে বলে দিচ্ছি, সুটকেসের মধ্যে মেকআপের জিনিস থাকবে, সেটা আমি ইউজ করবো। তারপরে আজকে তো মেকআপ করে দেবো, দেখবি? আরে আমিও ভালো মেকআপ করতে পারি। আরে কিচ্ছু করতে হয় না, আমি তো যেরকম ভাবে বেসিনটা পরিষ্কার করি ওরকম ভাবে তো এরকম ভাবে ভালো করে মেকআপ করবো। আরে না, ভিডিও করছি না, এমনি রেখেছি, যখন সেই রকম মোমেন্ট পাবো সেই রকম ভিডিও হবে। আরে বসো বসো বসো, একটু বসো, আমাকে কন্টেন্টের আইডিয়াটা পেতে দাও, তারপরে তো কন্টেন্ট শুট হবে। ক্যামেরাটা তাক করে অন করার অপেক্ষায় শুধু। দেখি কিভাবে দাঁত খোঁচাচ্ছ, কিভাবে দাঁত খোঁচাচ্ছ? ভিডিও করছে না? না না না, ব্লগ দেখছি না, কিছুই দেখছি না, ক্যামেরা অন করিনি শুধু। ভিডিও করছে না? না 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 সত্য সব নিয়ে নিল, আমার যা ছিল সব বের করে দিলাম। সেটা দেখা যাবে না। फ्रेंड्स, इसको कहते हैं कंटेंट। कंटेंट ऐसे शूट करो कि कंटेंट की धज्जियां उड़ जाए। কখন চোখের সামনে কিন্তু আমি ক্যামেরা অন করে রেখে দিয়েছি, ঠিক আছে, কিন্তু এরা দুজনে এমন মানে দেখা যাচ্ছে না। এ আরে এত নিজেদের খচানোতে মশগুল যে মাথার থেকে বেরিয়ে গেছে যে আমি ভিডিও অন করতে পারি, বুঝতে পেরেছেন? কন্টেন্ট করার জন্য লুকিয়ে মাঝে মাঝে কন্টেন্ট শুট করতে হয়। নিজের বাড়ির লোককেও বলবেন না যে কন্টেন্ট শুট হচ্ছে, বুঝতে পেরেছেন? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওর ক্লিপটা তুলে রেখে দিলাম, যবে এই ভিডিওটা যাবে তবে আপনারা এই কাউতালি দেখতে পারবেন আর মজা দেখতে পারবেন যে কি হচ্ছে, বুঝেছেন তো? দাঁত খোঁচানো ভিডিও এটার নাম। কে আটকে গেছে? তুমি ভাবতে পারেন এটা গোটা মানুষ খেয়ে নিয়েছে, মানুষের ভিতর, মানুষ দাঁতের ভিতরে ঢুকে গেছে, সেটা টুথপিক দিয়ে বের করার চেষ্টা হচ্ছে, বুঝতে পারছেন? এনিওয়েজ, আমি আমার এই যে বালিশ রেডি, এ তো কেতরেই গেছে উইথ মাই কোল বালিশ, এটা আমার বালিশ রেডি। আই উইল নাও গো টু ঘুম নিদ্রা। আবার আপনাদের সাথে কোনো একদিন কোনো সময় একদিন দেখা হবে, পরে আবার যখন ক্যামেরা অন করব। ফ্রেন্ডস দেখুন, দেখুন এর অবস্থা কি হাতের করেছে, দেখতে পাচ্ছেন? মেয়েটা কি বাজে মেয়ে, ভাবতে পাচ্ছেন কি করেছে হাতের? আবার হাতে এইসব করে হাসছে, ভাবতে পাচ্ছেন কি করেছিস তুই হাতের? এক সেকেন্ড, ভুল ভাববেন না, এই দেখুন, দেখেছেন? এটা কিচ্ছু না, কোনো কাটিং না, কিছু না, এটা কল্ড এসএফএক্স মেকআপ, ঠিক আছে? এসএফএক্স ও শিখেছে, দাঁড়ান, ও শিখেছে। ওর টিচারের নাম কি বলে দে? মুক্তি রয়। মুক্তি ম্যামের থেকে শিখেছে, মুক্তি রয় সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট, ওনার কাছ দিয়ে শিখেছে। উনি রিয়েলি জেম, সত্যি কথা বলবো, ম্যাম হচ্ছে জেম। এত ভালো মেকআপ আমার মেয়ে কোনোদিন করতে পারবে আমি জীবনে এক্সপেক্ট করিনি। ওকে মুক্তি ম্যামের কাছে মেইনলি, অনেকেই হয়তো মেকআপ আর্টিস্ট মুক্তি ম্যামকে চেনেন, অনেকে চেনেন না। ওনার ফেসবুকেও পেজ আছে, প্লাস ইনস্টাতে পেজ আছে,
যিনি বড়মার লুকটা ক্রিয়েট করেছিলেন এবং যার যেই বড়মার লুকটায় হচ্ছে 1 মিলিয়নের উপর ভিউজ গেছিল, 1 মিলিয়ন তো তারও বেশি ভিউজ গেছিল, ওনার কাছ দিয়ে শেখা এই মেকআপ। আমার মেয়ের সামনে মেকআপের পরীক্ষাও আছে, প্লাস হচ্ছে ইয়ে আছে কি বলে ওর প্র্যাকটিস ক্লাসও আছে। ও তাই জন্য প্র্যাকটিস করছিল। আমি বললাম কি এটা ভিডিওতে ক্যাপচার করে রাখ, ওর পারমিশন নিলাম, উইদাউট ওর পারমিশন আমি কোনো কিছু করি না। ও বসে বসে দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে ছড়ানো আছে দেখছেন, এই যে এইগুলো ও মেকআপ করছিল। তো আমি বললাম কি যে মানে কিভাবে করলো, কি করে করলো, আমি কিন্তু কিচ্ছু দেখিনি। আমি ও আমাকে দেখিও নি, ও ওইসব ইয়ে করে, ও শুধু আমাকে লুকটা দেখালো, ফাইনালটা। মানে আমি আমার কাজ করছিলাম, আমি ভিডিও এডিট করছিলাম। আমার এত ভালো লাগলো জিনিসটা, আমি ভাবলাম যে ক্যামেরায় শ্যুট করে রাখি, কারণ সব জিনিস, ভালো জিনিস ক্যাপচার করাটা আমার হচ্ছে দায়িত্ব। এটাকে বলে এসএফএক্স মেকআপ, দুর্ধর্ষ করেছে সিরিয়াসলি। এর যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, আমি মেকআপের টিউটোরিয়াল তো দেবে না, ও দেওয়া ওর বারণও আছে, ওর পেজে যদি দেয় সেটা পরবর্তীকালে ওর ব্যাপার। কিন্তু ও যদি কোনোদিনও বার্নড লুক বা এরকম কিছু লুক ক্রিয়েট করে কখনো, সেটা আমি আমার চ্যানেলে ক্যাপচার করব, রেখে দেবো। ওর অনেক দিনের শখ ছিল জিনিসটা করার। একটু কাছ থেকে আলোর কাছে ভালো করে দেখা। হ্যাঁ এইদিকে আমার লাইটে ভালো লাগছে। এটা এক্সপোজারটা কম করে দেখো, এটা অন্ধকার লাগছে। হ্যাঁ এক্সপোজারটা কম করে দেখালে এখানে আমার হাত পুড়ে গেছে। হ্যাঁ এটা কিরকম রিয়েলিটি লাগছে বাবু। লুকগুলো কারা ক্রিয়েট করে জানেন? আপনারা ভাবেন কি সত্যিকারের কেটে গেছে, সত্যিকারের ইয়ে হয়ে গেছে। এগুলো হচ্ছে ওই যে জি বাংলা বলুন, স্টার জলসা বলুন, সব সিনেমায় যেসব মেকআপগুলো হয় না, যেগুলো কেটে যাওয়ার মেকআপ বা পুড়ে গেছে মেকআপ বা ফেস পুড়ে গেছে, ছাপাকে যে দীপিকা পাডুকোন যে লুকটা ক্রিয়েট করেছিল, মানে অ্যাসিড অ্যাটাকের যে লুকটা, ওগুলোও কিন্তু ইয়ের মধ্যেই পড়ে, কি বলে এসএফএক্স মেকআপের মধ্যে পড়ে। জিনিসটা শ্যুট করে রাখলাম, আমি ভিডিও এডিট করছিলাম, ভিডিওটা আপলোড করা হয়নি, করে রাখলাম। এটা অন্য কোনো ভিডিওর সাথে আমি ক্লিপসে দিয়ে দেবো, ঠিক আছে? একটু সাপোর্ট করবেন আমার মেয়েকে, এত মেহনত করছি, মেহনত। মুন্ডি উঠা, ওর ম্যামকে পাঠাচ্ছে। এটার জন্য ফুল ক্রেডিট গোস টু মুক্তি ম্যাম। সত্যি কথা, মুক্তি ম্যাম ইজ আ জেম, সত্যি। ওনার জন্য আজকে আমার মেয়ে এতটা দূর। মেকআপ তো জানতো কিন্তু এসএফএক্সটা জানতো না। বিশাল কষ্ট করে, বিশাল মেহনত দিয়ে 2 মাস ধরে শিখেছে। এমনি এমনি এগুলো করা যায় না, আরো ওয়ার্কআউট করতে হবে, আরো শিখতে হবে। কিন্তু বসে বসে প্র্যাকটিস করছি। হ্যাঁ তুলে ফেল, এখানে খাটে তুলিস না। ওই বাবা তুলছে কিভাবে, কিভাবে তুলছে দেখুন, কি দিয়ে করেছে আমি কিন্তু জানি না, আমার কোনো আইডিয়াও নেই। এনওয়েজ ফ্রেন্ডস, রাখছি, ঠিক আছে ফ্রেন্ডস? ভীষণ ঝড় হচ্ছে বাইরে, 10 তারিখ আর ঝড়ও গিয়ে সেটা বিষয় না, আপনাদের একটা নতুন ইনফরমেশন দেওয়ার জন্য। পড়ে যাবে ও, ভিজা কেন, বৃষ্টি পড়ছে। আর যাই হোক, একটা নতুন ইনফরমেশন আমার দেওয়াটা খুব জরুরি ছিল, ঠিক আছে? যেটা দেওয়ার জন্য আমি ক্যামেরাটা অন করলাম। আমি এইমাত্র আমি মানে আবিষ্কার করলাম, আমি একে একটা নতুন পোস্টে ডেজিগনেশন দিয়েছি। এর পোস্ট ইমপ্রুভ হয়েছে। এ হাজবেন্ড থেকে ডেজিগনেটেড টু মাই পিএ, বুঝেছেন? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? এবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ কি ভাবুন তো। বস বসে থাকবে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সব কাজ করবে। আমি বসে রয়েছি, ও আমাকে হুকুম করছে এইসব যে জিনিস, জামা কাপড়গুলো, এগুলো এনে দিয়ে। কত বড় সাহস, এগুলো বলছে আমাকে ভাঁজ করতে। আমি না বস, বসকে কে ভাঁজ করতে বলে? বলছে আপন নেই মানতা, ভাবতে পারেন? বস বস বসের মতো থাকবে, চিল করবে, রিল্যাক্স করবে, ভালোভাবে থাকবে। আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কি করবে? বসের সেবা করবে। So what is the use of keeping a PA if the PA doesn't work according to the boss? আর আপনাদের আমি বাইরের নাজারাটা দেখিয়ে দিচ্ছি একবার।
কতটা বৃষ্টি আসছে আমিও জানি না, কিন্তু আমি দেখাতে হবে আমাকে বৃষ্টিটা। মাথায় টিউনিং, দাঁড়ান দেখাচ্ছ, দেখো দাঁড়ান, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? ওর কিন্তু 6টা থেকে পড়তে বসার কথা, এখনো কিন্তু পড়তে বসার কোনো নামগন্ধ নেই। দেখুন, দেখ সর, ঝড় দেখাতে দে। বাপরে क्या অবস্থা है। এই ঝড় এই দেখুন এই গাছটা, গাছটা বলছি আমি, গাছটার গল্প। কোথায় ঝড় এখনো আসেনি, বৃষ্টি পড়ছে। হ্যাঁ বৃষ্টি পড়ছে, সত্যি বৃষ্টি পড়ছে। আর দেখুন সেই আম গাছটা যেটা দেখাচ্ছিলাম না, এই যে আমগুলো অলমোস্ট মনে হয় পেকে গেছে। এবার দেখাচ্ছি। এবার আমি এই গাছটার কথা বলছি, যে গাছের পাতাগুলো বড় বড় দেখালাম না, সেগুলো কিসের গাছ জানেন? আমি নিজেও বুঝতে পারিনি, আমার ছেলে কিন্তু গাছগুলো প্ল্যান্টিং করেছে। দাঁড়ান দেখাচ্ছি, দেখাতো বাবু ওই ইয়েটা দেখে। ও পেয়েছি, এই যে এইটা, এটা কি বলুন তো, এটা হচ্ছে সবজা সিডস, মানে সুইট বেসিল সিডস, যেটাকে অ্যাকচুয়ালি তুলসীর সিড বলে। কিন্তু আমি গাছটার পাতাগুলো দেখে তো আমার কোনো অ্যাঙ্গেল দিয়ে তুলসী পাতাগুলো মনে হলো না, আমি বুঝতে পারলাম না। না কিন্তু বেসিল সিডস তো জেনারেলি ইন্ডিয়ান হয় না, আমি বুঝতে পারলাম না। বেসিল সিড পাতাগুলো তো বিশাল বড় বড় আর বিশাল সুন্দর, মানে তাড়াতাড়ি করে গ্রো হচ্ছে, মানে কোনো গাছ ওইভাবে গ্রো হয় না জেনারেলি। তো এবার এটা কে ছুড়লো জানেন? এই লোকটা মাথায় ছুড়লো, ভাবতে পারেন? বাবা আর মেয়েকে, কি এগুলো কি ভাবতে পারছেন? বাবা আর মেয়ে এরকম ভাবে, মানে আনবিলিভেবল জিনিসপত্র। আচ্ছা ফ্রেন্ডস, একটা কথা বলে রাখছি, আমি এই ভিডিওর অনেকগুলোই ক্লিপস নিয়েছি আপনাদের দেখাচ্ছি। নতুন বউ আমাদের বাড়িতে, নতুন বিয়ে হয়ে বউ এসছে, সেই বউ যখন ছোট ছিল তখন এখন জামা কাপড়ের ভিতরে ঢুকে যেত। হ্যাঁ না ফ্রেন্ডস, না ফ্রেন্ডস, এই ভিডিওতেই আমি দেখিয়েছি আপনাদের আমার মেয়ের একটা ক্রিয়েটিভ লুক দেখিয়েছি, এসএফএক্স মেকআপের লুকটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? এই ভিডিওতেই আমি এর বাবার সাথে খুনসুটি দেখিয়ে দিয়েছি। এই ভিডিওটা মোস্ট প্রবাবলি পরশুদিন যাবে। আমি মাথাটাও দেখিনি। গালের মধ্যে লেলা মেলা ঝেলা পেলা সব দিয়ে দিল, ছি। এনিওয়েজ ফ্রেন্ডস, আমি এখন খাবো। আমার হাজবেন্ড যে বাইরে খাবার আনতে যাবে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, কি করে যাবে জানি না। আমি প্ল্যান করলাম কি এগ রোল খাবো আজকে, খুব এগ রোল খেতে ইচ্ছে করছে, অনেকদিন খাইনি। কারণ আমার মেয়ের কালকে ওর দিদাবাড়ি আবার চলে যাবে, ওর কালকে প্র্যাকটিস ক্লাস আছে, কালকে না পরশুদিন ওর একটা ক্লাস আছে, তো সেই জন্য যাবে, ও থাকবে না। তাই জন্য আমি বললাম যে, তাই জন্য আমি থাকবে না বলে আমি বললাম কি যে আজকে একটুখানি ইয়ে নিয়ে আসতে, বলে এগ রোল নিয়ে আসতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে, বন্ধ করবে এসি? হ্যাঁ জল ফেলে দেওয়া আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, তো আমার হাজবেন্ড যাবে কি করে জিনিস আনতে, খাবার আনতে জানি না। আমি এখন জামা কাপড়ের এই ঢের, যেটা আমার পিয়ে রেখে জামা কাপড়ের ঢেরটাকে ভাঁজ করবো আর ভিডিওটাকেও এন্ড করবো। এনিওয়েজ আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে কোথাও এতটুকু, আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।